বন্যা আসলে তোরা তো গাছের ওপর দাঁড়িয়ে থাকতে পারবি, তাহলে শুধু শুধু বাঁশ কেটে ভেলা বানানোর কি দরকার? বাঁশগুলো বিক্রি করলে তবু অনেক টাকা পাওয়া যাবে। আর তাছাড়া বন্যার পানি তো দু একদিনের মধ্যেই শুকিয়ে যাবে। তা তো বুঝলাম, আমরা না হয় গাছের ওপর দাঁড়াবো, কিন্তু আমাদের ঘরে তো অনেক জিনিসপত্র আছে, সেগুলো তো বন্যার পানিতে ভেসে যাবে। হো, 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 হো। আমি তো তোদের সবার বয়সে বড়, এমন বন্যা কখনো দেখিনি যে ঘরের সব জিনিসপত্র ভেসে যাবে। এখন আমাকে বিরক্ত না করে এখান থেকে চলে যেত। যত সব কাহিনী নিয়ে আমার কাছে এসেছে। বনপ্রধানের মুখে এমন কথা শুনে কেউ আর কিছু না বলে সবাই সেখান থেকে চলে যায়। বনপ্রধান তো আমাদের কথার কোনো গুরুত্বই দিল না। এখন তাহলে আমরা কি করব? চলো আমরা জঙ্গল থেকে কিছু কলা গাছ এনে ভেলা বানিয়ে ফেলি। বন প্রধানের কথা শুনে বসে থাকলে আমাদের সবার জিনিসপত্রগুলো হারাতে হবে। হ্যাঁ টোনা, তুই একদম ঠিক বলেছিস। এরপর সবাই কলা গাছ নিতে জঙ্গলে চলে যায়। আর এদিকে আকাশ থেকে পরি ও তার ছানা পাখিদের এসব দৃশ্য দেখছিল। মা দেখিছ, ওই বনপ্রধানটা কত খারাপ। বনের পাখিরা বিপদে পড়েছে, কিন্তু তাদেরকে সাহায্য না করে দূর দূর করে তাড়িয়ে দিল। ওই বনপ্রধানকে শাস্তি দাও তো মা। না রে মা, শাস্তি দেব না। শুধু শাস্তি দিয়ে কাউকে সঠিক পথে নিয়ে আসা যায় না, বরং কাউকে সাহায্য করলে সঠিক পথে নিয়ে আসা যায়। তাই আমি এই বন প্রধানকে অন্যভাবে সঠিক পথে নিয়ে আসব। অনেক কলা গাছ তো কেটেছি, এবার চলো সবাই গাছগুলোকে বাড়িতে নিয়ে যাই। যত তাড়াতাড়ি সম্ভব ভেলা বানাতে হবে, নয়তো পানিতে সব জায়গা ভরে গেলে আর ভেলা বানাতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই। এরপর সবাই কলা গাছ নিয়ে বাড়িতে ফিরে আসে আর বাড়ির উঠোনে বসে সবাই মিলে ভেলা বানানোর কাজ শুরু করে দেয়। আর এক পর্যায়ে তারা সুন্দর একটি ভেলা বানিয়ে ফেলে। ঠিক তখনই মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করে। এ কি, এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেল? এমন বৃষ্টির পানিতে তো বন্যার পানি আরো বেড়ে যাবে, আর পানি শুকাতে অনেক সময় লাগবে। চিন্তা করো না টুনি, সৃষ্টিকর্তা সহায় থাকলে আমাদের কখনো কোনো ক্ষতি হবে না। এখন সবাই ঘরে গিয়ে জিনিসপত্রগুলো নিয়ে ভেলায় তোলো, যাও। মা, মা, আমার খুব ক্ষুধা পেয়েছে। মা, আমাকে কিছু খেতে দাও না। কিন্তু মারে, আজ তো আমি খাবার বানাতেই পারিনি, তোকে এখন কি খেতে দিব বল? টুনি কথা বলার সাথে সাথে বন্যার পানি পুরো বনে ঢুকে পড়ে। আর পানিতে